আমি আজকে সকালটায় ঘুম থেকে ওঠার পর মেসেঞ্জারে একটা লেখা পেলাম। লেখাটি অনেক ছোট্ট একটা ছেলে, হয়তো ইন্টারমিডিয়েট পড়ে। ছেলেটি অনেক আগে থেকেই গান লেখে, আমার কাছে পাঠায়, আমি অনুপ্রেরণা দেই। ভালো। ছেলেটির নাম নাইম মল্লিক, বাড়ি পটুয়াখালী। তো ছেলেটি আজকে যে লেখাটি আমার কাছে পাঠিয়েছে, সে লেখাটি পড়ে আমি একটু আবেগ আপ্লুত হয়েছি। সবথেকে বড় কথা হচ্ছে যে এত ছোট ছেলে মেয়েদের মধ্যে যিনি মনের অনেকটা অংশ দখল করে নিয়েছেন বা নিয়েছিলেন, তার প্রতি যে সম্মান দেখিয়েছে, আমি সত্যি অভিভূত হয়েছি। ছেলেটির প্রতি আমার অনেক দোয়া রইল এবং সে সাথে আমাদের দেশের অমর গীতিকবি, গীতিকার, সর্বজনশ্রদ্ধেয় জনাব গাজী মাজহারুল আনোয়ার, তাঁকে স্মরণ করেই, তাঁর উপরেই ছেলেটি লেখাটা লিখেছে। আমি সুরের মানুষ, আমি সুর করতে জানি, সুর করতে পারি, গান গাইতে পারি, কিন্তু কবিতা আবৃত্তি আমার মোটেও পেশা নয়, আর আমি পারিও না। কিন্তু আমার সুরের আগে কেন জানি মনে হলো যে আমি একটু পড়ব। আমার খুব ভালো লাগা থেকে আমাদের শ্রদ্ধেয় গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের প্রতি বিনম্র শ্রদ্ধায় আমি তাঁকে স্মরণ করছি। আল্লাহ তাঁকে যেখানেই রেখেছেন, নিশ্চয়ই তার সর্বোচ্চ স্থানেই তিনি রেখেছেন। আমি কবিতাটি পড়ছি, তবে আমি অবশ্যই আ উম আ কবিতা আবৃত্তি করতে পারি না। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমি শুধু তাঁকে সম্মান জানিয়ে পড়ছি মাত্র। অমর তুমি, অমর তোমার যত গান, অমর তোমার সুর কবিতা, অমর তোমার অবদান। অমর তোমার অনুপ্রেরণা হবে জয় বাংলার, অমর তুমি সবার প্রিয় গাজী মাজহারুল আনোয়ার। অমর তুমি, তোমার অমর তোমার সম্মান। তুমি ছিলে বাংলা মায়ের গৌরব অহংকার। তুমি প্রেমের ছন্দমালা সুরেরও ঝংকার। অমর তুমি সবার প্রিয় গাজী মাজহারুল আনোয়ার। তুমি সবুজ রূপসী বাংলার ভাটিয়ালি মনোবেতার। তোমার চলে যাওয়া মানতে পারে না বাংলা, কাঁদে মন নয়ন শ্রোতার। অমর তুমি সবার প্রিয় গাজী মাজহারুল আনোয়ার। গানের ভুবন শূন্য করে যেতে দেব না কভু দূরে। তুমি তো আছো প্রতিটি সুরে, গান হয়ে গানের অন্তর। অমর তুমি সবার প্রিয় গাজী মাজহারুল আনোয়ার। তুমি তো আছো সব অনুভবে, প্রাণের যেখানে স্থান। অমর তুমি অমর, তোমার যত গান, অমর তোমার সুর কবিতা, অমর তোমার অবদান। অমর তোমার অনুপ্রেরণা হবে জয় বাংলার, অমর তুমি সবার প্রিয় গাজী মাজহারুল আনোয়ার। বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি তাকে।